হ্যালো এভরিওয়ান, আপনার ফোনটা 100% চার্জ দেওয়ার পরে যদি 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টার পরে যদি চার্জটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে তিনটা সেটিং দেখিয়ে দিব। এই তিনটা সেটিং দেখার পরে আপনার ফোনে যদি এই তিনটা সেটিং করে দেন, তারপর থেকে আপনার ফোনটা যদি 100% চার্জ দেন, চার্জ দেওয়ার পরে আপনার ফোনটা 1 থেকে 2 দিন টিপতে পারবেন। এখন কি আপনার ফোনে এই তিনটা সেটিং করতে চান? যদি আপনার ফোনে এই তিনটা সেটিং করতে চান, অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন। এখন যদি আপনি এই কাজটা করতে চান, প্রথমে কি করবেন, আপনার ফোনের সেটিংসে আসবেন, এই সেটিংসে আসবেন, তারপর এখানে দেখেন ব্যাটারি, এই ব্যাটারি ঢুকবেন। ব্যাটারি ঢুকার পরে এখানে দেখেন পাওয়ার সেভিং মোড, এই পাওয়ার সেভিং মোডে ঢুকবেন। তারপরে এই অপশনটা এনেবল করে দিবেন, পাওয়ার সেভিং মোডটা এনেবল করে দিবেন। এটা গেল প্রথম সেটিং। তারপর আপনি কি করবেন, আপনার ফোনে এডিশনাল সেটিংসে আসবেন। তারপর দেখবেন কোথায় আছে ডেভেলপার অপশন, সেই ডেভেলপার অপশনে ঢুকবেন। এই যে এখানে দেখেন ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে ঢুকবেন। তারপর আপনি দেখবেন কোথায় আছে এই যে অটোমেটিক সিস্টেম আপডেট, এটা যদি এনেবল থাকে এটা বন্ধ করে দিবেন। এই গেল দুইটা সেটিং। তারপর আপনি কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনি চলে আসবেন প্লে স্টোরে, এই প্লে স্টোরে আসবেন। তারপর এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। তারপর এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে আসবেন। তারপর এখানে দেখেন জেনারেল, এই জেনারেলে ঢুকবেন, এই জেনারেলে ঢুকবেন। তারপর এখানে দেখেন থিম, এই থিমে ঢুকবেন। থিমে ঢুকার পরে এই যে আমার এখানে সিলেক্ট করা আছে সিস্টেম ডিফল্ট। আপনার যদি এখানে প্রথম বা দ্বিতীয় থাকে, আপনি সিস্টেম ডিফল্ট দিয়ে আপনি এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে যখনই আপনি এই তিনটা সেটিং এনেবল করবেন, তারপরে কিন্তু আপনার চার্জটা একটু দেরিতে শেষ হবে। দেন দেখলাম তো আমরা কিভাবে ফোনের তিনটা সেটিং করলাম। আপনি যদি এই তিনটা সেটিং করে দেন, তারপর থেকে আপনার ফোনটা চার্জটা অতি তাড়াতাড়ি শেষ হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।